أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم ابتغوا فراشة المؤمنين فإنه لا ينظر بنور الله. উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা, জওয়ান যুবক ভাইয়েরা, স্নেহের কোটি কোটি ছোট ছোট বাচ্চারা, পর্দানিশীন আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, আজকের এই প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগারদের বান্দাদেরকে আল্লাহ পাক পবিত্র রাসূলে পাকের বিলাদাতের মাসে আল্লাহ রাসূলকে খুশিতে খুশিতে আনন্দিত হয়ে আল্লাহ আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে বসবার মতন ক্ষমতা দান করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং তারপরে পরে জানাই সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমরা এখানে যারা এসেছি এই পৃথিবীর জমিনে একের পর এক আল্লাহ পাকের নাফরমান কাজ করবার পরে আজ দেখেন আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলাম, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলাতে আল্লাহ পাক আমাদের কাছে কোরআনুল কারীমকে আমার আল্লাহ পাক পাঠিয়েছেন। যে রাসূলের ওসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর জমিনে যত রাসূলে পাকের উম্মাত উম্মতানি এসেছেন কেবলমাত্র আখিরি জাবানান নবী পাকের ওসিলায় আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাত আল্লাহ বানিয়েছেন। আচ্ছা ভাই, তবে আজ আমরা মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের কাছে বড় যেটা অভাব সেটা হলো আমাদের প্রত্যেকের জীবনের নেক আমলের, এটাই হলো আমাদের কাছে অভাব। আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা সকলেই জানি যে নামাজ যদি আমরা আদায় না করি আমাদের প্রতিদান পরকাল জীবনে কি হতে পারে জানি না। আমরা জানি যদি এই দুনিয়াতে সুদ খেয়ে থাকি এই পরকাল জীবন আমার আপনার কি হতে পারে এই সম্পর্কেও আমরা জানি। আমরা এটাও জানি যদি দুনিয়ার জমিনে মদ পান করি এবং পরকাল জীবন জিন্দেগানি কি হতে পারে সেটাও আমরা জানি। আচ্ছা বলেন, আমরা যে মুসলমান হয়েছি এই মুসলমান হবার পরেও আমাদেরকে খাস করে কোন মানুষের কাছে কারোর কাছে অত্যাচারিত হতে হয়েছে? জোরে বলেন না। তাহলে আমরা মুসলমান হয়েছি, আমাদের সামনে কোন মানুষের কাছে আমরা অত্যাচারিত হইনি এবং সসম্মানে পৃথিবীর জমিনে আমরা নিজ নিজ দায়িত্বে বসবাস করতে পারছি। কিন্তু দেখেন একটু ইতিহাস পিছনে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নবী, রহমতের নবী, দয়ার নবী যখন পৃথিবীর জমিনে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষ তখনকার দিনে কলেমা পড়তে 70
শত্রুদের ভয় পেত। কথা ঠিক কিনা? জোরে বলেন। তাহলে যে আমরা এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে হাতে হাত দিয়ে কলেমা পড়বো, এটা যদি আবু জেহেল, উতবা এবং মক্কা শরীফের আরো যে সমস্ত কাফেরদের লিডার গুলো ছিল তারা সকলেই ভয় পেয়ে যেত। জি, কি ভয় পেত? আমি যদি কলেমা পড়ি তাহলে আমার প্রতিদান কিন্তু ওদের কাছে আগামী দিন খারাপ পর্যায়ে কিন্তু পৌঁছে যাবে। কথা বুঝতে পারছেন? কিন্তু ভয়ে ভয়ে মানুষ কলেমা পড়তো। ঠিক তদরূপ ভাবে দেখেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জীবন বৃত্তান্ত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পৃথিবীর জমিনে অনেক কষ্ট করেছেন। কষ্ট করেছেন না করেননি? জোরে বলেন। তারা যে কলেমা পড়েছেন, তারা যে কলেমা প্রচার করেছেন, তারা যে রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়েছেন, এই কলেমা পড়াটাও মানুষের কাছে শত্রুর পাত্র হতে হয়েছিল। শুধু কলেমা পড়া নয়, শুধু শত্রু নয়, এমনকি আমার দয়ার নবী সাহাবীরা তারা কলেমা পড়বার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে এই পৃথিবীর জমিন থেকে পিতা মাতা তাদেরকে তেজ্য পুত্র পর্যন্ত করেছিলেন। যেমন আল্লাহর নবীর অনেক সাহাবা আছে যার মধ্য থেকে ধরে নেন রাসূল পাকের একজন বিখ্যাত সাহাবা যার সর্বক্ষেত্র হাদিসে খিদমত যার সব সাহাবাদের থেকে বেশি, যার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে সাহাবার সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে অন্যান্য সাহাবাদের কাছে তাকে প্রশংসার পাত্র করে পাঠিয়েছেন। আয় আমার মুরব্বিয়ানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও আল্লাহ নবী দিওয়ানারা, এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী, নূর নবী, রহমতের নবী, দয়ার নবীর প্রতি আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ছিলেন মক্কাবাসী একজন সাহাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী যখন মদিনাতে চলে গেলেন, রাসূলুল্লাহ যখন মদিনাতে চলে যায়, আল্লাহ নবী মদিনাতে পৌঁছে যাবার পরে, আল্লাহ রাসূল মদিনাতে যাবার পরে 7 বছর পরে আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ওই মক্কা শরীফে একদল কাফেলাদের সাথে করে নিয়ে আল্লাহ নবী মদিনা জমিনে রওনা হলেন। বড় আনন্দের বিষয় এটা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর তখন ঈমানের কালেমা পড়েন। আল্লাহ নবীকে মদিনার জমিনে পেয়ে সপ্তম হিজরিতে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর মক্কা ছেড়ে একদল ব্যবসায়ী কাফেলাদের সাথে মদিনায় পৌঁছালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার আচার আচরণে মুগ্ধ হয়ে আবু হুরায়রা যার নাম ছিলেন আব্দুস শামস, এই আব্দুস শামস ইসলাম গ্রহণ করবার আগে যার এটা নাম ছিল, এই সাহাবা রাসূলুল্লাহর আদর্শই আদর্শবান হয়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি। আল্লাহ নবী নুরানি হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবা
তিনি যখন মক্কা ছেড়ে দিয়ে মদিনা থেকে ইসলাম কবুল করলেন, হুজুর আমার আবার মদিনা থেকে আবার যখন মক্কাতে প্রবেশ করলেন, হুজুরের আম্মা জান ছিলেন কমজোরি, হুজুরের আম্মা জান ছিলেন বৃদ্ধা। আম্মা জানকে বলে, আম্মা জান আমি মদিনাতে গিয়েছিলাম, আমি মদিনাতে যাবার পরে আমি একজন নবীকে পেলাম। আল্লাহ পাক যার মুখের কথাগুলো এতটা সুন্দর করেছে, যার আচার আচরণে মুগ্ধ হয়ে আম্মা জান আমি আর থাকতে পেলাম না, আমি সেই নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমাটুকু পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আমার আম্মা জান আপনি এই পৌত্তলিক ধর্মটা ছেড়ে দেন, আপনি এই পৌত্তলিক ধর্মখানা ছেড়ে দেন। আম্মা জান চলুন চলুন মদিনাতে চলুন, আমার সাথে মদিনাতে চলে। ওই নবীর হাতে হাত দিয়ে একটিবার যদি ঈমানের কালেমা পড়ে নেন, একটিবার যদি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারতেন মা, আপনার জীবনটা বড় ধন্য হয়ে যেত। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আম্মা জান ঈমানের কালেমা পড়ল না। ও বেটা ছেলে চলে যাও, আমার কাছে যে পৌত্তলিক ধর্মটা আছে আমি এই ধর্মকে মানবো, আমি এই পৃথিবীর জমিনে নূতন কোন ধর্মকে মানতে পারবো না। আবু হুরায়রা আল্লাহ নবীর দরবারে আবার চলে গেলেন, আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আম্মা জানের কাছে কলেমার দাওয়াত নিয়ে গিয়েছে, আমার আম্মা জান কলেমাটুকু পড়লো না, আমার আম্মা জান কলেমাকে ইনকার করলো, আমার আম্মা জান কলেমাকে অস্বীকার করলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আম্মা জানের নসিবে কি কলেমা জুটবে না? আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার রাসূলুল্লাহ দরবার থেকে আবার পড়েন তিনি আম্মা জানের কাছে ইসলামের কলেমা দাওয়াত দিলে আম্মা জান অস্বীকার করলেন। বাবা ছেলে চলে যাও, ও বাবা ছেলে চলে যাও, আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ব না। আল্লাহ নবী সাহাবা মনটা বড় খারাপ করে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আম্মা জান কলেমা পড়লো না। আল্লাহ নবী তত্ত্বাবধানে থাকতে লাগলেন। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হুজুর আবার মদিনা থেকে আবার কিছুটা দিন পরে আবার মক্কাতে ফেরত আসলেন। আম্মা জানের কাছে গিয়ে কলেমা পড়ার জন্য মাকে বলে। এবার আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের আম্মা জান হুজুরকে অস্বীকার করলো, শুধু অস্বীকার করলো না, বাজে বাজে গালি গালাজ করলো। ও বাবা ছেলে চলে যাও, আর আমার বাড়িতে তোমার স্থান নাই, আর আমার বাড়িতে তোমার জায়গা নাই। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবা হযরতে আবু হুরায়রা
কি হয়েছে বাবা, এখানে বসে কেন কাঁদো? কি এমন কষ্ট হয়েছে বাবা? কি এমন কষ্টের কথা মনে পড়েছে? না ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন কোন কষ্টের কথা নয়, আমি আপনার দেওয়া কলেমা আল্লাহ পাকের দেওয়া শরিয়া আমার আম্মা জানের কাছে প্রচার করতে চেয়েছিলাম। আমার আম্মা জান এই কলেমাকে অস্বীকার করলো, এই কলেমাকে ইনকার করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুধু তাই না, আমার আম্মা জান আপনাকে গালিগালাজ করলো, আমি এটাকে সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর সেই কারণে আমার চোখ দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবীর কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার আম্মার জন্য একটু আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, আমার আম্মা জান যেন আল্লাহ আমার আম্মা জানকে যেন আমার আল্লাহ পাক হেদায়েত নসিব করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মাকে যেন আমার আল্লাহ হেদায়েত দেন। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা, হুজুর আমার আর মক্কাতে ফিরে যায় না, হুজুর আবার মদিনাতে রয়ে গেলেন, মদিনাতে থাকতে রইলেন। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা সর্বকিছু হারিয়ে আল্লাহ নবীর হাতে হাতে কলেমা পড়েছে বলে হুজুরের ক্ষতির লক্ষণ হলো এটাই, হুজুরের অপরাধটা হলো এটাই, হুজুরের মা হুজুরকে ঘর থেকে বার করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা জমিনে আল্লাহ নবীর একটা নির্দিষ্ট জায়গা ছিলেন, যে নির্দিষ্ট জায়গাতে আল্লাহর নবীর অনেক সাহাবীরা রাসূলুল্লাহর হাতে হাতে কলেমা পড়েছে বলে ওই সাহাবীদের তার পিতা তেজ্জন পুত্র করেছে, ঘর ছাড়া করেছে, জমি জায়গা থেকে মাহরুম করে দিয়েছে। ওই সাহাবীরা আল্লাহ নবী মদিনাতে পৌঁছে গিয়ে আহলে সুফফাদের বসার জন্য আল্লাহ নবী নির্দিষ্ট একটা জায়গা করে রেখেছিলেন। ওই আহলে সুফফা হুজুরের দরবারে আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা হুজুর সেই জায়গায় অংশগ্রহণ করলো। বড় কষ্টের বিষয় এটাই, হুজুরের কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, হুজুর ক্ষুধার্ত অবস্থায় আছে, হুজুর ক্ষুধার্ত অবস্থায় আছেন, কিছু খেতে পায় না, পেটের জ্বালা আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা সহ্য করতে পারেন না। হুজুর আমার কষ্ট সহ্য না করতে পেরে আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা হুজুর আমার নববী শরীফে চলে গেলেন। নববী শরীফে মিম্বারে হেলান কানা দিয়ে আল্লাহ পাকের দরবারে মোনাজারি করে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজকের দিনে আবু হুরায়রা বড় ক্ষুধার্ত, আমার কিছু খাবার হয় না, আল্লাহ পাক আপনি আমার কিছুর খাবার ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী সাহাবা মনে মনে ভাবতে লাগলেন, আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি আর আমার খাবার হবে না। আল্লাহ নবী সাহাবা চলে আসলেন, রাস্তার মাঝখানে চলে আসলেন, একটা রাস্তায় বসে রইলেন। ওই রাস্তা দিয়ে স্বয়ং আমার আপনার নবী নূর নবী রহমতের নবী ওই রাস্তা দিয়ে চলতে শুরু করেছে। আল্লাহ নবীকে
দেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আল্লাহর নবীকে দেখে সালাম খানা দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন। আল্লাহর নবীর কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু হুরায়রা বড় কষ্ট পাচ্ছি, আর আমার দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা নাই, আমি যে বড়ই ক্ষুধার্ত। আল্লাহ নবী আবু হুরায়রার হাতখানা ধরে আল্লাহ নবী নিজের বাড়িতে নিয়ে গেলেন। জোরে বলুন না সুবহান। রাসূলুল্লাহ তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রাকে বলছেন, বাবা একটা কাজ করো, আমি নবী আমার অবর্তমানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে অনেক সাহাবীরা কিছু হাদিয়া করে, কেউ এক গ্লাস দুধ দিয়ে দেয়, কেউ কিছু খাজুর দিয়ে যায়, আমার বাড়িতে অনেক সাহাবারা হাদিয়া করে। চলো বাবা আজকে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আমার একজন সাহাবা এক গ্লাস দুধ আমাকে হাদিয়া করেছেন। আল্লাহর নবী সাহাবা আবু হুরায়রাকে বলছে, বাবা আবু হুরায়রা চলো তোমার পেটের ক্ষুধা নিবারণ করব। আবু হুরায়রা মনে মনে করছেন আমার কয়েকদিন খাওয়া হয় না, আর সবে মাত্র রাসূলুল্লাহর কাছে কোন একজন সাহাবা এক পেয়ালা দুধ দিয়েছেন, তাতে কি আমার পেটের ক্ষুধা কি নিবারণ হবে? এক পেয়ালা এক গ্লাস দুধ, এতে আমার পেটে আর কতটা খিদা নিবারণ হতে পারে? আবু হুরায়রা মনে মনে করছে, যাই হোক একেবারে তো ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, যা কিছু জুটলো এটা আমার জন্য অনেকটাই ভালো দিক। তাই রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে যাবার পরে আবু হুরায়রাকে আল্লাহর রাসূল ডাকলেন, ও বাবা আবু হুরায়রা, ও বাবা আব্দুস শামস আবু হুরায়রা, শোনো বাবা, এই এক পেয়ালা দুধটা নিয়ে আবু হুরায়রা মনে করছেন হয়তো নবী আমাকে খেতে বলবে। আল্লাহ নবী সেই সময় বললেন, ও আমার সাহাবা হযরত আবু হুরায়রা, এই এক পেয়ালা দুধ খানা নিয়ে আমার আহলে সুফার মধ্যে যতজন মানুষ বসে রয়েছে এই দুধটা সকলকে পান করিয়ে নিয়ে এসো। আবু হুরায়রা মনে মনে করছে কি সর্বনাশ, ভেবেছিলাম এক পেয়ালা দুধ আমার নসিবে জুটবে, এখন দেখলাম কম বেশি প্রায় 150 জন, সম্ভবত 146 অথবা 42, এই এতজন আহলে সুফফা, এই এতজন সাহাবা তারা সেখানে বসে আছেন, যারা সর্বত্র কিছু হারিয়েছেন, তাদের থাকার বাসস্থান ছিল ওটাই। রাসূলুল্লাহর কাছে যখন কোন সাহাবীরা কিছু হাদিয়া করতেন, আল্লাহর রাসূলের বৈশিষ্ট্য ছিল আল্লাহ নবী আহলে সুফফা হুজুরদেরকে না খাইয়ে আল্লাহর নবী নিজে এক লোকমা পরিমাণও পান করতেন না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলতেন ওরা সবকিছু ছেড়ে আজ আমার ভালোবাসায়, আজ আমার প্রতি কলেমা পড়ার কারণে ওরা সবকিছু হারিয়েছে। আমি রাসূলুল্লাহ যদি আমার কাছে কোনো খাবার জিনিস থাকে আমি আগে ওদেরকে খেতে দেব, তারপরে যদি কিছু খাবার অবশিষ্ট থাকে আমি রাসূলুল্লাহ সেটাকে আমি গ্রহণ করব। তাই আমার আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী নূর নবী রহমতের নবীকে আমার আল্লাহ পাক রহমতের দরিয়া করে এই পৃথিবীর জমিন আমার আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলতে পারলেন না? আরেকটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আহলে সুফফাদের জায়গায় পৌঁছে গেলেন। এক এক করে ওই দুধগুলো পান করাতে রইলেন। ও নবী প্রেমিকেরা, ও নওজোয়ান তরুণেরা,
এটাই হলো আনন্দের বিষয়। আল্লাহ পাক আমার রাসূলকে কতটা বরকতের হকদার বানিয়েছিলেন, কতটা বরকতের ইজ্জত আলা বানিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা বলেছেন, আমি নবী পাকের হাত থেকে ওই দুধের পেয়ালা খানা নিয়ে ওই আহলে সুফার মধ্যে কম বেশি 150 সাহাবীদেরকে ওই দুধগুলো খাইয়ে আসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 150 জনকে দুধ পান করালাম, কিন্তু দেখতে পেলাম আপনার পেয়ালাতে যতটা দুধ ছিল আমি আবু হুরায়রা দেখতে পাই আপনার ওই পেয়ালায় ততটা দুধ অবশিষ্ট রয়েছে। 150 জন সাহাবা কাছাকাছি দুধ পান করলেন। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা ওই গ্লাসটাকে নিয়ে আল্লাহ নবী দরবারে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলে সুফফাদের সকলকে খাইয়ে আসলাম। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা, তুমি তো অনেক ক্ষুধার্ত, কয়েকটা দিন হয়ে গেল তোমার পেটে কিছু যায় না। আল্লাহ নবী বললেন, বাবা আবু হুরায়রা, তুমি তোমার পেট ভরে এই দুধটা খেয়ে নাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এক লোকমা দুধ নিলেন, এক ঢোক দুধ খেয়ে নিলেন। আল্লাহ নবীর কাছে গ্লাসটা তুলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু হুরায়রা এক ঢোক দুধ খাওয়ার কারণে আমার আল্লাহ পাক এতটা বরকত দিয়েছে। আমি আবু হুরায়রা এক ঢোকের দুধের বিনিময় আমার আল্লাহ পাক আমার পেটের ক্ষুধা নিবারণ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, এটা আজ আমাদের জন্য হয়তো ভাববেন গল্প নয়, রাসূলুল্লাহ হাদিস শরীফ। তাহলে দেখেন আল্লাহর নবী অল্পতে সন্তুষ্ট থাকার সরেও আল্লাহ পাক রাসূলুল্লাহ ওই খাবারের মধ্যে বরকত দিয়েছেন। এত বরকত আমার আল্লাহ দিয়েছেন যে এক গ্লাসে আহলে সুফফা সমস্ত হুজুররা খেলেন, আবু হুরায়রা তিনিও খেয়েছেন এবং একেবারে শেষ একেবারে লাস্ট পর্যায়ে ওই দুধ স্বয়ং রাসূলুল্লাহ নিজেও পান করেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আহলে সুফফা হুজুরেরা এত কষ্ট করে তারা নিজেদের জীবনগুলোকে বাঁচিয়েছেন। একটাই তাদের অপরাধ, একটাই তাদের অন্যায়, তারা নূর নবী, রহমতের নবী, দয়ার নবী তানার হাতে হাত দিয়ে কলেমা পড়ে ঈমান এনেছিল বলে এটাই ছিল তাদের জীবনের অন্যায়। তাদের ঘর ছাড়তে হয়েছে, জমি জায়গা ছাড়তে হয়েছে, অর্থ ছাড়তে হয়েছে, টাকা পয়সা ছাড়তে হয়েছে। এক কথায় তাদের মক্কাকে ছেড়ে দিয়ে মদিনায় আল্লাহর নবী নির্দিষ্ট করে রেখে দেওয়া সেই আহলে সুফফা যে নির্দিষ্ট করে রেখে দেওয়া জায়গা, সেই জায়গায় তারা সারা জীবনটাই কাটিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এতটা ভালোবেসেছিলেন। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বারবার আপনার নিকটবর্তী হয়ে যাই, আমি বারবার আপনার নিকটবর্তী হয়ে যাই। আপনার জবান থেকে অনেক কথা শুনি, আপনার জবান থেকে অনেক ওয়াজ শুনি,
আমি আবু হুরায়রা একটা কথাও মনে রাখতে পারি না, একটা কথাও মনে রাখতে পারি না। আল্লাহ নবী চাদর কানা নিয়ে আবু হুরায়রা মাথার উপরে বেষ্টন করে দিয়ে বললেন, বাবা আবু হুরায়রা আর তোমার অসুবিধে হবে না। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা রাসূলুল্লাহ দোয়া পাওয়ার পরে শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা হুজুর আমার 5374 হাদিসের হাফেজ ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 5374টি হাদিস শরীফ আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সবকিছু মুখস্থ ছিলেন। আল্লাহ নবী তত্ত্বাবধানে থাকবার পরে রাসূলুল্লাহর সাহাবা, আজ পৃথিবীর মানুষ আল্লাহ নবীর যত সাহাবী আছে, যত সাহাবা আছে, এই সমস্ত সাহাবা থেকে সর্ববেশি হাদিস রিওয়ায়াতকারী সাহাবা হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু উচ্চ স্বরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি